হে ভাই হে গরুর মারা হারাই গেছে। তুমি কার বাল ছিটিলে এতক্ষণ? না আমি গরু দেখছিলাম না, তুমিও তো দেখতে পাচ্ছ, তুমি দেখলে না কেন? এখন তুমি বাপেরে কি কমা কয়ে না, আমি কিন্তু ভাই কিছু করতে পারবাম না। চল দিন আব্বার কাছে, এদিকে আব্বা কি কয়। একবার বিয়ের কথা কইলি বলে না, তুমি দেখো আমি কিন্তু করতে পারবো না ভাই। আমি কবা না আব্বা, আমি ওই গরু নিয়ে বসেছিলাম ওই জায়গায় থাকতে থাকতে আমার ঘুম এসে গেছে। এখন ঘুমের তো উঠে দেখি কি সে গরু হারা গেছে। তোকে দুইবার একটা গরুর দায়িত্ব দিলাম, তাও তোরা সামলাতে পারিসনি। গরু না নিয়ে বাড়ি আসলি, দুইবার খবর আছে ওই যে মুগুর রাখিছি তোকে জন্দি, খবর আছে দুটোর। একটা গরু সামলাতে পারে না, আবার বিয়ের কথা কয়। বড় ভাই ওই দেখ মুগুর, এই মুগুর বাড়ি যদি একটা পিটি পড়ে একদম সদরের 250 পেটে। আগে চল গরু কোনে আছে খুঁজে নিয়ে আসি, নাইতে আমাদের পিঠির চামড়া থাকতো না। ভাই গরু তো কোনো জায়গায় দেখতেছি না, আশেপাশে মাঠ তো পুরো খালি। এই তোর কইলাম না গরু দেখে রাখতে। ভাই আমার মারিস নে ভাই, একটা বুদ্ধি পাইছি। ওই দেখুন একটা গরু বাঁধা রয়েছে, চল দেখি। একের গরু তুই আয়, একটা বুদ্ধি পাইছি, আসবে তো। তুই কি আবার মায়ের খাওয়ানোর ব্যবস্থা করতেছিস? আরে আয় আগে দেখি। এ গরু তো দেখতেছি গাই গরু, আমাদের চাইরে গরু। আরে তুই থাম, দেখ আমি কি করি। আব্বা এদিকে আসেন, এদিকে আসেন, সব না হয়ে গেছে, এদিকে আসেন। কি হয়েছে রে, কি হয়েছে রে? আব্বা ওই দেখেন গরু পাইছি। আমার কাছে আইডিয়া গরু, এটা গাই গরু। আর আপনার কয়েন না গোলাম না, সর্বনাশ হয়ে গেছে। এই বৃষ্টি হচ্ছিল, ওই অসৎ করে বাস পড়ে ঝিলিক মারে গরুর গায়ে পড়ে, গরু আসলে আইডিয়া গরু তো গাই গরু।